আমরা দু ধরনের মাছের খাদ্য পাচ্ছি, একটা হচ্ছে গোবর থেকেই সবচেয়ে বেশি মাছের খাদ্য পাওয়া যায়। যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটনগুলো তৈরি হয় গোবর দিলে, যে ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন তৈরি হয়, এবং গোবরও একটা অধিকাংশ মাছের একটা খুব খুব ভালো খাবার। কেন গোবরটা কি? গোবরটাও তো সেই সমস্ত কম্পোনেন্টগুলো দিয়ে তৈরি। যে সর্ষের খোল লাগবে না, ওগুলো সবাই অহরহ দিচ্ছে। সবটাই বলছে আমাদের 1 কেজি সর্ষের খোল আমরা এখানে ব্যবহার করি না। আমরা কেননা আমরা গরুর খাবারে সর্ষের খোলটা দিই, কোথা থেকে পাই? আমাদের বর্জ্য সর্ষের খোল। আমাদের ওইদিকে তো এমন কি স্যার, পুকুরে তো সার ছিটাচ্ছে। বলছি ইউরিয়া ছিটাচ্ছে, হ্যাঁ, প্রোটিনের জন্য ইউরিয়া ছিটাচ্ছে। কি সাংঘাতিক ব্যাপার! তারপরেই নিতে পারছে না তারা নিতে পারছে না। যে মুহূর্তে একটু অ্যাবনর্মাল সিচুয়েশন তৈরি হচ্ছে, তারা হার্ট ফেল করছে। খাবার অতিরিক্ত না, খাবার অতিরিক্ত মানে এমন অনেক জলাশয় আছে আমাদের অঞ্চলে। গোরক্ষনাথ মন্দির বলে একটা আছে, তাদের এক একটা রুই কাতলের ওজন হচ্ছে 17 কেজি 18 কেজি। তারা তো মরে না, তার আমার 2-2.5 কেজি মাঝখানে মরে যাচ্ছে। তার মূল কারণটাই হচ্ছে ওমেগা 3-6। এই গল্প তুমি যেখান থেকে খাবার কিনবে এই বিজ্ঞান জানবে না, তাদের জানা সম্ভবপর না। আমরাই নিজেরা জানি না। আমরা যে বাইরের খাবার খাই, সেই খাবার খেয়ে আমরা যে বেঁচে রয়েছি, সেই বেঁচে থাকার পিছনে দুটো গল্প, তবে পশু পাখিরটা হবে, আবার মাছেরটা হবে। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা জীবাণুকে বাদ দিলাম। জীবাণু হচ্ছে আমাদের পূর্বপুরুষ। আমাদের শরীরে হচ্ছে যে হিউম্যান সেল বলা হয় 10 ট্রিলিয়ন থাকে হিউম্যান সেল। আমার ব্যাকটেরিয়ার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই, সেই ব্যাকটেরিয়া আমাদের শরীরে রয়েছে 100 ট্রিলিয়ন। 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া ভালো আছে না মন্দ আছে সেটার উপর নির্ভর করে আমি সুস্থ আছি না অসুস্থ আছি। আর আমরা এখন কি করছি? যে মুহূর্তে আমি অসুস্থ হচ্ছি, আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেই ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যাচ্ছে। তার ফলে আমরা সুস্থ আর হয়ে উঠতে পারছি না। তখন আমাকে বলছে হরলিক্স খাও, নাহলে বোনভিটা খাও, যাদের পয়সা নেই, নাহলে ভিটামিন কিনে খাও, মিনারেলস কিনে খাও। অথচ এই সবটাই কিন্তু ওই আমাদের শরীরে যে জীবাণু আছে, সেই জীবাণু সবটাই দেয়। এগুলোকে ইংরেজিতে বলা হয় একটা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। তার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। এগুলো জানার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে আমরা যে বেঁচে আছি, আমাদের আমরা যখন মরে যাই, খাবার কোত্থেকে আসছে? আমাদের ফুড প্রসেসিং হয়, শুনে না। পশু পাখির খাবার আমাদের কোত্থেকে আসছে শুনে না। কেন? এটাকে মডেল করতে হবে তোমার। কেন? আমাদের ফুড প্রসেসিং আছে, প্রত্যেকদিন ফল আসছে। হয় আমের কিছু তৈরি হচ্ছে, নাহলে পাইনাপেলের কিছু তৈরি হচ্ছে, না হলে সমস্ত ফলের যে ইয়েগুলো তৈরি হচ্ছে, আদার ছিপড়ে আদার পেস্টটা তৈরি হচ্ছে, তার ছিপড়ে রসুনের পেস্ট তৈরি হচ্ছে, তার ছিপড়ে। এই সমস্ত কিন্তু দিয়ে একটা প্রিপারেশন করে দেখবে ওইখানে একটা দুটো ওভেন চলে, সেখানে করে এইখান থেকে পশুখাদ্যটা বেরিয়ে আসছে। আরেকটা পশুখাদ্য কোত্থেকে বেরিয়ে আসছে? এখান থেকে প্রত্যেকটা একটা ঘর থেকে বেরোচ্ছে মাছ মাংস। এবং এক্ষুনি তুমি যদি চাও এখান থেকে অন্তত তোমার এটা পাইপলাইন ডিপোজিশন, এক্ষুনি তোমাকে আমি 400 কেজি মাছ মাংস একদম গুনে তোমার হাতে দিয়ে দেবো, ওজন করে তোমার হাতে দিয়ে দেবো, তুমি যদি কিনতে চাও। আর প্রত্যেক দিন আমাকে এটা করতে হয়, না হলে পাইপলাইন ডিপোজিশনটা থাকে, একদিন আগে করে নিতে হয়। মানে কালকেরটা আজকে বেরিয়ে চলে গেল, আজকেরটা ফিল আপ কিন্তু ওর করে যাচ্ছে। কিন্তু আমাদের কি কথা বলছে, এই মুরগি আমি যদি কাটি তাহলে আমি মাংস কত পাই? 1 কেজি 700। 1 কেজি 400 সম্ভব, 1 কেজি 400। একদম ঠিক, একদম ঠিক বলেছি, 1 কেজি 400। তাহলে 1 কেজি 400 পেলে বাকি 600 কেজিটা কোথায় গেল? সেটা কি হলো? না,
তোমরা ফেলে দাও। কেন তোমার গরু নেই? হুম কেন তোমার গরু নেই? yes, sir.